চাচা উল্টে দিন الذي أسعد وأشقى وأمات وأحيا وأوجد وأفنى وأفقر وأغنى وأضر وأقنى ثم خصص بعد عباده باليسر والغنى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ساسا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قال الله تعالى ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك قال النبي عليه الصلاة والسلام ثلاث دعوات مستجابة لا شك في دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আলহামদুলিল্লাহ জামিয়া আব্দুর রউফ কওমি মাদ্রাসা ও মধ্যরাজ্যের মসজিদ হামজা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের বিস্তারবন্দি উপলক্ষে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনে আমার সম্মুখে উপস্থিত আছেন অত্র জামিয়ার ছাত্রছাত্রী বৃন্দ এবং স্টেজের মধ্যে প্রতীয়মান আছে মান্যগণ্য ব্যক্তি বুজুর্গ, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইতিপূর্বে পবিত্র কোরআনে কারীমের কালামে পাকের 17 নং সূরা বনী ইসরাঈল সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতের অংশ এবং কালামে পাকের 31 নং সূরা লুকমানের 14 নং আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং সবচাইতে প্রসিদ্ধ সাহাবী, অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। যেহেতু সময় স্বল্প, আলোচনাও করা হবে অল্প, আমি ইতিপূর্বে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি